শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। রোদ ঝলমল একটা সুন্দর সকাল দিয়ে কিন্তু শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আশা করি তোমাদের ভালোই লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টস করো। সকাল সকাল ঘুম থেকে উঠে কীভাবে পজিটিভ মাইন্ড নিয়ে আমি কাজ করি সেই সবটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। দিনের শুরুতেই যদি এই ধরনের কাজগুলো আমরা একদম প্রথমেই শুরু করে দিই, তাহলে দেখবে অনেকটা কাজ কিন্তু আমরা প্রথমেই সামলে ফেলতে পারি। কারণ এই কাজগুলো করতে অনেকটা শক্তির প্রয়োজন হয় না, কিন্তু ধৈর্যের প্রয়োজন হয়। ধরে ধরে এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলোকে যত্ন সহকারে কাজগুলো করতে গেলে না বেশ অনেকটা কিন্তু টাইমের প্রয়োজন হয়। আর বেশ অনেকটা সকালে উঠে যদি এই কাজগুলো করা যায় তাহলে দেখবে অনেকটা সময় কিন্তু আমাদের বেঁচে যায়। আর অনেকটা লেট করে যদি এই কাজগুলো আমরা শুরু করি তাহলে দেখবে অনেকটা সময় লেগে যাবে, আর সংসারের অন্যান্য কাজগুলো করতে কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে যাবে। সেই জন্য কিন্তু সকাল সকাল একদম ফ্রেশ মাইন্ড দিয়ে এই কাজগুলো প্রথমেই শুরু করতে হবে আমাদের প্রত্যেকের। তাহলে কিন্তু অনেকটা আমরা ধৈর্য ওখানে পেয়ে যাব, আর কাজটাও কিন্তু টাইমের মধ্যে আমাদের প্রত্যেকেরই হয়ে যাবে। যতই মন খারাপ যা কিছুই হোক না কেন, দেখো সংসারকে তো সংসারের জায়গাতে রাখতেই হবে। সংসারের কাজগুলো কিন্তু প্রত্যেক দিন আমাদেরকে করতেই হবে। আর আমরা নারী, আমরা কিন্তু সমস্ত কাজকে সামলাতে পারি। একটা সময় ছিল যে কোনো কাজে কিন্তু করতে পারতাম না। সময়ের সঙ্গে সঙ্গে দেখো সমস্ত কাজ যেমন শিখে গেছি এবং দায়িত্ব নিতেও কিন্তু শিখে গেছি, ঠিক তেমনি কিন্তু আমার মেয়েও সময়ের সাথে সাথে সমস্ত কাজ শিখে যাচ্ছে। যেমন সে জামা কাপড় ধুচ্ছে, বিছানা পরিষ্কার করছে, নিজের টাইম মতো কিন্তু খাবারগুলো খাচ্ছে, জল খাচ্ছে, এই সমস্ত কিন্তু ব্যালেন্স করে সে আবার টাইম মতো কিন্তু কলেজেও যাচ্ছে। তো এগুলো কিন্তু সব নিজেকেই করতে হচ্ছে। তো ভীষণ ভালো লাগছে, এবং মেয়ের ওপর আমার বিশ্বাস ছিল যে সে সময়ের সাথে সাথে কিন্তু এগুলো আস্তে আস্তে শিখে যাবে। সে কিন্তু বেশ অনেকটাই শিখে গেছে। আশা করছি আগামী 6 মাস বা নেক্সট যখন ও বাড়ি আসবে ও তখন ততদিনে কিন্তু অনেকটা কাজই শিখে যাবে। সারাদিনই মেয়ের সাথে অনেকবারই কিন্তু ফোনে কথা হয় এবং ভিডিও কল করে দেখা হয়, যাতে ওর কোনো অসুবিধা হচ্ছে কিনা, ওর মন খারাপ লাগছে কিনা। তবে ওর যে খুব মন খারাপ হচ্ছে তা নয়, ও কিন্তু মানিয়ে নিয়েছে। ও জানে যে এখানে থাকলে আমাকে নিরামিষ খেতে হবে, আর আমাকে নিজের কাজগুলো নিজেকেই করতে হবে। একবারও কিন্তু আমাকে বলছে না যে আমি নিজের কাজ নিজে করতে পারছি না বা এখানে নিরামিষ খেয়ে থাকতে পারবো না। ও কিন্তু মন থেকে একদম স্ট্রং হয়ে গেছে যে পড়াশুনো এখানে করতে গেলে আমাকে এইভাবেই মানিয়ে গুছিয়ে নিতে হবে। কারণ খাওয়াটার জন্য আমার খুব চিন্তা ছিল যে মাছ ছাড়া যে মেয়ে একবেলা খেতে পারতো না, সে মেয়ে কীভাবে বছরের পর বছর 4টে বছর ওখানে নিরামিষ খাবে। যাই হোক, মেয়ে মেনে নিয়েছে, তো এটা আমার ভীষণ ভালো লাগছে। তাতে ওর অসুবিধাটা কম হবে। ওখানে কিন্তু তোমরা দেখেছো ওই ডাল সবজি, আর ওদের সবজি বা ওদের ডাল তো আমাদের মতন নয় খেতে। তবে ডালটা খেতে বেশ ভালোই, আর সবজিগুলো কিন্তু একদমই মুখে নেওয়া যায় না। তবে খাওয়া দাওয়া ছাড়া আর সমস্ত পরিবেশটাই কিন্তু ভীষণই ভালো ওখানকার। তোমাদের সাথে আমি পুরোটাই কিন্তু শেয়ার করেছি। ঘর পরিষ্কার করে রেখে দিলাম, মুছলাম না। হাউস হেল্পার আজ ওপরে ঘর মুছবে, তো সে এসে মুছে দেবে। তারপরে 1 কাপ চা বানিয়ে নিলাম, আর 2টো বিস্কিট দিচ্ছি ওর বাবাকে। নতুন প্যাকেট খুলতে গেলাম, আর হাত থেকে বিস্কিটের প্যাকেটটা পড়ে অনেকগুলো বিস্কিট ভেঙে গেল। আর রেডি হয়ে গেলাম নিচে এসে। আমি যাচ্ছি কিন্তু একটু দোকানে। আজ বৃহস্পতিবার, ফুল বেলপাতাটা বেশিরভাগ দিনে কিন্তু আমিই আনতে যাই। আজ 15ই আগস্ট। খুব সুন্দর লাগছে দেখো এই ফ্ল্যাগটা দেখতে, আমার ভীষণ ভালো লাগছিল। আর রাস্তাঘাটে কিন্তু অনেক স্টুডেন্টকেই দেখতে পেয়েছি, স্কুল গিয়েছে। তারপর দেখো চলে আসলাম দোকান থেকে। এটার মধ্যে আছে গঙ্গার জল আর ফুল, মিষ্টি আর একটা সুজির প্যাকেট আনলাম। তারপর দেখো সকালে কি খাচ্ছি, একদম ফাঁকিবাজি মুড়ি আর চানাচুর নিয়ে বসে গেছি। কিচ্ছু বানাতে ইচ্ছে করছে না, বেশ অনেকটা কিন্তু লেট হয়ে গেছে আপাতত। এখন কিন্তু 11টা বাজে, আর আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে পুজোর একটুখানি টাইম লাগে। চটপট পুজোটা এখন আমি দিয়ে নিই, তারপরে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। বৃহস্পতিবারে পুজো বেশ অনেকটা সময় লাগলো। সেই পুজোটা সেরে তারপরে কিন্তু চলে আসলাম রান্নায়। আজকে খুব কম দেখো সয়াবিন নিয়েছি। আমি খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু ওর বাবা একদমই পছন্দ করে না। তো আমি বানাবো আজকে আলুর ডালনা।
তো ভেবেছি কয়েকটা তার মধ্যে কিন্তু শুধুমাত্র আমার জন্যই আমি সয়াবিন দিয়ে দিচ্ছি। এই আলুটাকে না আমি একটু কিন্তু ভাপিয়ে নিয়েছি, আর ভাপিয়ে আলু খেতেই আমি বেশি পছন্দ করি। দেখো তার মধ্যে কিন্তু আমি সয়াবিনটা দিয়ে দিয়েছি, আর এই যে মটরশুঁটি, সেই মটরশুঁটিও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। আলু মটরশুঁটি দিয়ে ডালনা খেতে কিন্তু ভীষণই ওর বাবাও ভালোবাসে, আমিও ভালোবাসি। তবে সয়াবিনগুলো দেবো না, একটা ওর বাবাকে। হয়ে গেছে আলু সয়াবিন আর মটরশুঁটি দিয়ে ডালনা। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি আর একটা কড়াইতে উচ্ছে ভাজা। গরম গরম ভাতে কিন্তু উচ্ছে ভাজা বেশ ভালোই লাগে খেতে। আর ওই একই কড়াইয়ের মধ্যে কিন্তু দেখো আমি সর্ষের তেল, শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিচ্ছি এই যে আলু আর ভেন্ডি সবজি। আর যদি নিরামিষ না হতো তাহলে কিন্তু এর মধ্যে আমি কালো জিরের বদলে দিয়ে দিতাম পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজ ফোড়ন দিয়ে খেতে বেশি ভালো লাগে। স্নান পুজো করে আমার রান্না কমপ্লিট। এখন ঘড়ির কাঁটাতে কিন্তু 1টা বাজে। অনেক তাড়াতাড়ি রান্না করে ফেলেছি, নিরামিষ রান্না। তোমরা দেখলে আমি খাওয়ার সময় দেখাচ্ছি আর একবার কি কি রান্না করেছি। আর ওর বাবা স্নান করবে, আসবে, আমি তার জন্য কিন্তু অপেক্ষা করছি। আর তার আগে আমি তোমাদেরকে দুটো জিনিস দেখাচ্ছি। কিনেছি বেশ কয়েকদিনই হলো, তো ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো আর একদমই সময় পাচ্ছি না, তো আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি কি কিনেছি। দেখো, আমি বেডশিট কিনেছি কয়েকটা, তো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এটা একটা ইয়েলো কালারের বেডশিট। আমি কিন্তু ইয়েলো কালারের বেডশিট এর আগে কখনো ইউজ করিনি, আর খুব একটা যে ইয়েলো কালার পছন্দ করি তাও কিন্তু নয়। কিন্তু এটা না দেখে বেশ ভালো লাগলো আমার। এর মধ্যে কিন্তু কোনো রকম পিলো কভার দেওয়া নেই, সিঙ্গেল একদম বেডশিটটা। আর এই দেখো একটা নিয়েছি একদম লাইট কালার, মানে হোয়াইট কালার আর হালকা একটা অরেঞ্জ কালার আছে, ভীষণ ভালো লাগলো। আর এর মধ্যে দেখো পিলো কভার কিন্তু দেওয়া আছে। আর এই সমস্তগুলোই কিন্তু 6-7 খাটের, মানে বেশ বড় মাপের। আর তারপর দেখো আর একটা নিয়েছি, এটাও কিন্তু 6-7 মাপেরই বড় খাটের জন্য। এই দেখো এর মধ্যেও কিন্তু রয়েছে পিলো কভার। আর প্রিন্টগুলো দেখেছো, একই রকম প্রিন্ট কিন্তু। এটা ভালোই লাগছে না দেখে? বক্স বক্স, মানে সেই মৌমাছির চাকে যেরকম হয় সেরকম। আর এই দেখো আরও আর একটা, সমস্তগুলোই কিন্তু লাইটের ওপরে। আর এর মধ্যে ছোট্ট ছোট্ট মানে ফুল ডিজাইন করা আছে, বেশ ভালোই লাগছে। তবে ভেবেছি এটা মেয়ের ঘরে পাতবো, আর মেয়ের ঘরে পেতে রাখলে তো সাদা কোনো অসুবিধাই হবে না। আর এই দেখো চলে আসলাম কিন্তু সেই পুরনো বেডশিটই পাততেই বিছানাতে। নতুনগুলো এখন পাচ্ছি না, কোনো অকেশন কিছু আসলে তখন ভেবেছি একটা একটা করে পাতবো, আর সবটাই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। ঘর সাজানোর জিনিসের মধ্যে সবচাইতে বেশি আমার পছন্দ হয় বেডশিট। ভীষণ ভালো লাগে, এক এক দিন এক এক রকম বেডশিট পেতে রাখলে দেখবে মন থেকে না ভীষণ একটা শান্তি লাগে। আর ধরো যেরকমই বেডশিটটা হোক না কেন, যদি সেই বেডশিটটা পরিষ্কার হয়, ধোয়া মোছা বেডশিট পাতলে দেখবে সেই বিছানায় কিন্তু বসতে শুতে মন কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায়। তা খুব তাড়াতাড়ি, খুব কম দিন বা 1 সপ্তাহ এরকম কিন্তু রেখে যদি সেই বেডশিটগুলো পাতো, মানে আর একটা বেডশিটে ধুয়ে পেতে দিলে দেখবে তোমার না বিছানায় শুতে বেশ একটা কিন্তু ফ্রেশ কাজ করে। সারাদিনে যতই ক্লান্তি থাকুক না কেন, যতই আমাদের কাজের ব্যস্ততা থাকুক না কেন, যদি আমরা নিজেদের সেই ছোট্ট বিছানাটাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি, তবেই কিন্তু সারাদিনের সমস্ত পরিশ্রমের পর ওই বিছানায় এসে শুয়ে বসে আমরা সারা দিনের যে মনের ক্লান্তিটা দূর করে একদম ফ্রেশভাবে সেখানে কিন্তু শুয়ে সমস্ত ক্লান্তিকে দূর করতে পারি। তো সেই জন্য প্রত্যেক দিন আমাদের কিন্তু নিজের রুম পরিষ্কার করা উচিত। আলু উচ্ছে ভাজা করেছি, ভেন্ডি চচ্চড়ি, আর এই দেখো আলু মটর আর অল্প কয়েকটা সয়াবিন দিয়ে যে ডালনা, সেটাই কিন্তু তোমাদেরকে দেখালাম। মেয়ে নেই, মেয়েকে ভীষণ মিস করছি। মেয়ে আমার সামনের চেয়ারটাতে বসে, আর আমি যেখানে বসি সেখানেই বসি। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু লাঞ্চটা করে নিয়েছি, আর তারপর এসছি একটু রেস্ট নিতে। জানলার যে পর্দাগুলো সেগুলোকে কিন্তু সরিয়ে দিচ্ছি। তবে কাঁচের জানলা তো, তাও দেখো কীরকম রোদ আসে জানলা দিয়ে, আর প্রচণ্ড গরম লাগছে। একটু এসি না চালালে কিন্তু থাকা যাচ্ছে না। খেতে গিয়ে কিন্তু একদম ভিজে ঘেমে গেছি, আর এই ফ্রেশ বিছানায় এবার একটু রেস্ট নেব। খেতে বসে প্রচণ্ড ঘেমে গেছি, এত গরম লাগছে ডাইনিংয়ে বসে খেতে। তোর বাবা বলেই গেল এসিটা চালিয়ে দাও, আমি আসছি নিচ থেকে। তো বন্ধুরা, তোমাদের কি লাঞ্চ হয়ে গেছে? আমার কিন্তু 2টো বেজে গেছে লাঞ্চ কমপ্লিট করতে করতে। 1টার মধ্যে সমস্ত রান্নাই হয়ে গেছিলো, কিন্তু তবুও শেষ করতে পারিনি, কারণ ওর বাবা আসলো একটু লেট হলো।
তো সেজন্য একসাথেই খাবো, দুজন মানুষ আবার আলাদা আলাদা খাবো, তাই কিন্তু পুরো 2:05 হয়ে গেছে। তো এখন একটু রেস্ট নিই, আবার পরে তোমাদের সামনে আসছি। এখন বিকেলবেলা ঘুমিয়েছিলাম অল্প একটু টাইম, তারপর দেখো ওর বাবা 1 প্লেট পেঁপে কেটে নিয়ে এসছে, এগুলো গাছের পেঁপে। তো দুজনা মিলে কিন্তু এই পেঁপে খাচ্ছে, আর মেয়ে ভিডিও কল করেছিল, মেয়েকে কিন্তু দেখাচ্ছিলাম। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি ব্লগটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।